ভাটিয়ালি সারি ভাটিয়ালি লোককাহিনীর গান ও ভাই কিসা কথার গান জানতে হলে কিশোরগঞ্জে একবার ফিরা যান সারি সারি ভাটিয়ালি লোককাহিনীর গান ও ভাই কিসা। আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা চলে যাব মিটামইন টু অষ্টগ্রাম এবং কি ইতনা পুরোটা ঘুরে দেখে আসবো। তো চলুন আপনারা ফুল ব্লগটা দেখতে থাকেন। তো এখন আমরা বাড়ি থেকে রওনা দিয়ে দিলাম, এই যে মাটির রাস্তা দিয়ে চলে যাচ্ছি, আর একটুর মধ্যে ফাঁকা রাস্তা পেয়ে যাব। এই যে পাকা রাস্তা পেয়ে গেছি গাইস। আমাদের সাথে আরেকজন দেখতে পাচ্ছেন বাটন ফোন দিয়ে ভিডিও করছে। সো ঈদের দিন আমরা সব বন্ধুরা মিলে একটু আমোদ ফুর্তি না করলে নাই হয়। সো তার জন্য আমরা চলে গেলাম মিটামইন হাওরে ঘোরার জন্য। তাই সব বন্ধুরা মিলে দুইটা বাইক নিয়ে মিটামইন টু অষ্টগ্রাম চলে যাইলাম। আমরা সারা পথ অনেক আনন্দ ফুর্তি করতে করতে চলে গেলাম। দেখেন আমাদের কত সুন্দর রাস্তাটা দিয়ে গেলাম, এই রাস্তাটা অনেক সুন্দর। তারপর আমরা চলে যাব, এখন আমরা চলে আসছি ছোট্ট একটা ব্রিজের মধ্যে। তো কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব মিটামইন। আপনার ব্লগটা দেখতে থাকেন। ঈদের দিন তাই আমরা ভাবলাম একটু ঘুরে টুরে আসি, তাই ঈদের দিন সারাদিনই ঘুরলাম, চিল করলাম। এই দেখেন চাংলাসটা দেওয়ার জন্য বলছি, চাংলাসটা দেয় না, মানে দিতেছে তারপর আবার নিয়ে নেই, দেয় তারপর নিয়ে নেই। সো চাংলাস নিয়ে নিলাম, এখন চাংলাসটা পরবো। তো এভরিওয়ান আপনারা আমাকে দেখেন সানগ্লাসটা পরে, মানে আমাকে সানগ্লাসটা মানাইছে কিনা। আমার কাছে সানগ্লাসটা বেশি একটা মানাই নাই, আপনাদের কাছে কি সানগ্লাসটা আমাকে মানাইছে নাকি একটু কমেন্টে বললেন। হাওড় এলাকায় যে কি শান্তি সেটা শহরে থেকে কখনো বুঝতে পারবেন না, তাই হাওড় এলাকায় ঘুরতে চলে আসুন। আপনারা যারা যারা ঘুরতে যাচ্ছেন, আপনি কোথায় যাবেন খুঁজে পাচ্ছেন না, তারা চলে আসেন মিটামইন টু অষ্টগ্রাম রুটে। এখানে আসলে আপনি বিকালবেলা আসলে আরও বেশি মজা হবে। বিকালবেলা যে সূর্যের ওয়েদারটা আপনারা দেখতে পারবেন, কি মন ভরে উপভোগ করতে পারবেন। এই যে দেখেন হাঁসগুলো অনেক সুন্দর, মানে এখানে রাস্তার সাইডে পুকুরের মধ্যে হাঁসগুলো রাখছে। দেখেন আমরা এখন মিটামইন হেরিঘাট চলে আসছি। তো এই হেরিঘাটটা কে কে এখানে আইছেন কমেন্টে বললেন। গাইস দেখতে পাচ্ছেন হেরিঘাট আমরা চলে আসছি। শুকনো সিজনে দেখেন কত পানি, প্রচুর পরিমাণে পানি। সো বর্ষাকালে তো আরও প্রচুর পানি থাকে, মানে বর্ষাকালে এত পানি থাকে, মানে এটা তো পুরো মানে পানি ভরে যায়। আর এখন তো শুকনো সিজন, তাই তারপরও শুকনো সিজনে অনেক পানি। দেখেন মানে তারা অটো নিয়ে আসছে, কীভাবে নাচতেছে। ফেরির মধ্যে আমরা আছি এখন, কিছুক্ষণের মধ্যে আমরা ফেরিটা অল্প সময়ের জন্য পেয়ে গেলাম, কারণ ফেরি তো একটা ফেরি যাতে প্রায় 1-2 ঘন্টার সময় লাগে। সো ওইখানে একটা আর্মির গাড়ি উঠছিল, আর্মির জন্য মানে আর্মির গাড়ি উঠছে দিকে মানে ফেরিটা আগে ছেড়েছে আর কি। তাই আমাদের ভাগ্য হল আমরা অনেক আগে চলে যাচ্ছি, না হয় আমাদের আরও 1 ঘন্টা লেট হতো। সো ফেরি ছেড়ে দিয়েছে। দেখেন আমরা এখন চলে যাবো, আর একটু সময় মিটামইন আসছি, আর অল্প একটু সময় মিটামইন আমরা আশা করছি। দেখেন প্রচুর পরিমাণে গাড়ি, ঈদের দিন তো মানে অনেক প্রচুর জাম লাগছে, মানুষ প্রচুর মানে অনেক কান্দে ঘুরতে আসে, ঢাকা থেকে ঘুরতে আসে। দেখেন বাইরে কি চমক দেখালো, মনে হয় পানির মধ্যে ফাল মারতে চাইছিল, তারপরে আবার মানে একটু ভয় দেখালো আর কি। আমাদের হাওড় এলাকায় যে কি শান্তি সেটা শহরে থাকলে আপনি কখনোই বুঝতে পারবেন না। তাই শহর থেকে একবার গ্রামে এসে ঘুরে যান, আর হাওড়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে যান। সবগুলা বাইক একসাথে অনেক সুন্দর করে নামতেছিল। সো তার জন্য আমি ভাবলাম একটা ভিডিও করি, কারণ ভিডিও করতে কিন্তু অনেক সুন্দর দেখা যাবে। দেখেন বাইকগুলো কত সুন্দর করে নামতেছে। সো তাই আর কি আমি ভিডিওটিও করলাম। দেখেন বাইকগুলো এমনভাবে নামতেছে মনে হয় উপরে উঠে যাবে, তার জন্য একটু চালু আইটটা যাইলাম আর কি। যাওয়ার পরে আমরা আর ভিডিও করতে পারলাম না, কারণ বাইকগুলো অনেক জোরে চালাচ্ছিল, তাই আর ভিডিও করলাম না। সো এখন আমরা চলে আসছি মিটামইন 0 পয়েন্টের কাছাকাছি, আর একটু সময় লাগবে 0 পয়েন্ট আসছি, আপনারা দেখতে থাকেন। দেখতে পাচ্ছেন হাওরে কত সৌন্দর্য, বাতাসে তো অনেক প্রচুর ভালো লাগতেছে। এখানে এসে যে এত শান্তি লাগতেছে বলার বাহিরে। ওই যে দেখেন মিটামইন 0 পয়েন্ট আসছি। এখানে এটা কে কে চিনেন, এখানে কে কে আসছেন একটু কমেন্টে বলবেন। মিটামইন 0 পয়েন্ট এটা, আর একটু সময় আমরা আলপনা পেয়ে যাব। সো গাইস দেখতে পাচ্ছেন 0 পয়েন্টে অনেক মানুষ, তাই আমরা 0 পয়েন্টের
গাড়ি রাখলাম না, কারণ 0 পয়েন্টে আমরা প্রায় আসি, তার জন্য আমরা চলে গেলাম আজকে অষ্টগ্রামে। আজকে আমরা অষ্টগ্রাম চলে যাব। আপনারা দেখতে থাকেন, এই যে আলপনা, মানুষ অনেক, প্রচুর ভিড় মানুষ, এদিকে আরও বেশি মানুষ, তাই এদিকে আর যাইলাম না, তাই আমরা চলে যাচ্ছি অষ্টগ্রাম। আর বাইক নিয়ে আসলে এখানে আরও বেশি শান্তি পাওয়া যায়, কারণ চারিদিক দিয়ে প্রাকৃতি আর মাঝখান দিয়ে রাস্তা, বাইকটা টান দিলে যে একটা শান্তি লাগে সেই লাগে। গাইস, আমরা অষ্টগ্রামে এসে একজন সেলিব্রিটিকে পেয়ে গেলাম, তার সাথে একটা ভিডিও বানালাম। আর তার নামটা আমি বলবো না, আপনারা যদি তাকে চিনে থাকেন তার নামটা একটু কমেন্ট বক্সে বলে যাবেন। আর ভাইটি অনেক ভালো মনের মানুষ, বলতে না বলতে ভিডিও বানাই দিছে, না করে নাই। সো আমরা অষ্টগ্রাম আসলাম। দেখেন, আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমাদের প্রাকৃতিক নিয়ে প্রতি মাসে একটা করে ব্লগ ভিডিও নিয়ে আসবো। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে বলে দেন।